বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো আমাকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল থেকে তো সোনাইকে দিয়ে চলে এসেছি। এসে আর মা মিষ্টি এনেছিল, সে মিষ্টি আর ডিম ভাজা দিয়ে আমি আর হাজব্যান্ড দুজনে এখন মুড়ি খেতে বসেছি। আর হাজব্যান্ড আজকে অফিস নেই, বাড়িতেই আছে কিন্তু। নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখছো মাথায় শ্যাম্পু দিয়েছি আর ভীষণ গরম, চুল এত তাড়াতাড়ি চিটচিটে মানে চিটে ধরে যাচ্ছে, চিটচিট করছে না, মানে থাকা যাচ্ছে না। যাই হোক, এখন পূজা করতে বসেছি, চুলে গামছাটা ভালো করে জড়িয়ে নিয়েছি আর পূজা করতে বসেছি। হ্যাঁ চলো পূজাটা করে নিই, সোনাই এসে যাবে, আবার ওকে আবার টেক কেয়ার করতে হবে। আর আজ সকালে তো মা বাড়ি চলে গেল, সেই ভোরবেলা উঠেছি, উঠে রান্না বান্না যা কিছু করা সব কিছু করা হয়ে গেছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, হাজব্যান্ড পূজা করেছে, ফুল বেলপাতা তুলসী পাতা কিছুটা রেখে দিয়েছিল। সোনাই এই মাত্র স্কুল থেকে এলো, তো আজকে আমি ভিডিওটা এডিট করতে করতেই অনেকটা সময় চলে গেছে সোনাইকে দিয়ে আসার পর। আর তারপরে তো যেটুকু কাজ ছিল করা হয়ে গেছে, স্নান পূজা সব হয়ে যাওয়ার পর উঠতে না উঠতে দেখছি সোনাই চলে এলো। তো হাজব্যান্ড আজকে আনতে গিয়েছিল, আমি ভেবেছিলাম আজকে বসে থাকবো, একেবারে নিয়ে চলে আসবো, কিন্তু শরীরটা একদম সাথ দেয়নি। আর হাজব্যান্ডেরও যেহেতু আজকে ছুটি আছে তাই চলে এলাম, হাজব্যান্ড আনতে গিয়েছিল। তারপরে তো অতক্ষণ বসে থাকার কোনো মানে হয় না, বাড়িতে এসে যাও, কাজকর্মগুলো তো কিছুটা এগিয়ে গেল, তাই না বলো? এই যে এডিট করতে পারলাম, তারপরে ঘর ধরে টুকটাক কাজ করলাম, যেটুকু রান্নার বাকি ছিল সেইটুকু করলাম। চিকেন করেছি আজকে, তো এই আর কি। আজকে আবার অনুর জন্মদিন, কিন্তু এই গরমের মধ্যে চিকেন ভাবছিলাম যে দিয়ে আসবো, তারপরে ওর মাঝে শরীরটা খারাপ ছিল, বমি টমি হয়েছিল, তো সেই জন্য ও চিকেনও খাচ্ছে না এখন তেমনভাবে। আর কিছু দিতেও গেলাম না, সন্ধ্যেবেলায় যদি পারি একটুখানি যাবো, দেখা করে আসবো। তো দেখো এরই যে সোনাই আমার এসে ব্যাগ থেকে কী সব হাঁচাহাঁচি করছে জানি না। ও আচ্ছা, ওরও খিদে পেয়েছিল বুঝছো তো, আর কৌটোর মধ্যে 4টে বিস্কিট দিয়েছিলাম, জল দিয়েছিলাম নুন চিনির, তো সেগুলো এখন খাবে বলে বার করছে। কারণ গরম থেকে আসার পর না জলও পিপাসা পায়, আর ওর যেহেতু অনেক সকালে খায়, টিফিনে অল্প একটু নিয়ে যায়, সেই জন্য খিদা পেয়ে গেছিলো আর কি। যা হোক খাওয়া দাওয়া করে নিয়েছে, ওই যেটুকু আর কি বিস্কিট একটু এগুলো খেয়ে নিয়েছে। না ওদিকে একটু খেলাধুলা করছিল, তারপরে ওকে স্নানটা করিয়ে নিলাম। স্নান করানোর পর ও ঠাকুর প্রণাম করছে, আর মাথা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। স্নানটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু ভোরবেলাকার রান্না তো, আর বেশি ভাতটা বেশিক্ষণ রাখলে না কিরকম হয়ে যায়, মানে যেন জল কাটা হয়ে যায়, তো তরকারিপত্র ভোরবেলার, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিলাম। হাজব্যান্ড তো স্নান করেই গেছিলো, আমারও স্নান হয়ে গেছে। মেয়েকে করিয়ে এবার আমরা সবাই মিলে ওকে আগে খাইয়ে তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। এই যে দেখো সোনাই নমো করছে। তো সংসারের মোটামুটি সব কাজই গোছানো হয়ে গেছে, সোনাইকে এবার আমি খাইয়ে দিচ্ছি। সোনাইকে খাওয়ানো দাওয়ানোর পর আমরা খাবো। একদম হালকা পাতলা করে একটু চিকেন করেছি আর বটবটি আলুর তরকারি। গরমে কী বা রান্না করি, ওই মাছের ঝোল, নাহলে হালকা করে পাতলা করে চিকেন আর একটা সবজি। তো সোনাইকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর দেখো এই যে বাসনপত্র সব মেজে গুছিয়ে নিয়েছে একদম। এই যে দেখো এখানে রেখেছি, এখানে ওয়াটার বোতল রেখেছি, এই যে এগুলোতে করে হাজব্যান্ড গিয়েছিল, দাঁড়া দেখো এগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। এই যে এখানে আছে, সব মেজে মুজে নিয়েছি, সিঙ্কটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর হচ্ছে জামা কাপড় সোনায় ছিল, স্কুল ড্রেস ট্রেসগুলো সব ধুয়ে মিলে দিয়েছি। এই যে এইখানে এই ঘরের এই দইটা আছে, তো ছাদে দিই না, কালার ফেড হয়ে যায় ভীষণ। তো দেখো এই যে এখানে সব কিছু মিলে দিয়েছি, দেখো এখানে সব মিলে দিয়েছি, রুমাল টুমাল সব কিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। তো বক্স ওয়াটার বোতল এগুলো সব কিছু করে নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে। এবার হচ্ছে এক বালতি যেগুলো আগে কেচে রেখেছিলাম স্নান করার সময়, সেগুলো আছে, সেগুলো কেচে ধুয়ে রেখেছি, সেগুলো মিলে দেবো চিলেকোঠার ওই ঘরে। আর ছাদে তো যাবো না এখন একদমই, হ্যাঁ তো ওই জন্য আর কি সব কিছু করে নিচ্ছি। এখন মোটামুটি 1:30 বাজে, আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। কি বাবা, চলো চলো চলো, হয়ে গেছে, চলো ওগুলো মিলে দিই। কি হয়েছে বাবা? ফ্রেন্ডস এগুলো মিলে দিয়ে, আর সকালে সব মিলে দিয়ে গেছি এখানটা, বুঝেছো তো? এই নাইটি ফাইটি সব সকালে এইগুলো সব শুকিয়ে গেছে, না এই নাইটিগুলো একটু ভিজে আছে। উপরের দড়িতে তাহলে মিলে দিই, চলো। এখানে দেখো কত মেলা, জানোই তোর যে আমার কাচাকুচি ডেলি কত থাকে, ডেলি বেরোতে হয় এতবার তো। আর বাসি নাইটি ফাইটি গরমের সময় তো ভিজেই যাচ্ছে বারবার, সোনার জামা গেঞ্জি সব কিছু ঘেমে গেছি, বাসন কোসন মাজতে আর জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করতে পুরো ঘেমে গেছি। চলো মিলে দিই।
সিঁড়িঘরের যদি মানে ঢালাইটা থাকতো তাহলে না একটু সিঁড়িঘরটা উঁচুও হতো, ভালোও হতো। কিন্তু ঠিক আছে, যা আছে মোটামুটি কাজ তো চলে যায়, তাই না বলো? আর সিঁড়িঘরের সাথে তো একটা আর একটা রুম করা আছে, যেটা পিলারটা তোলা আছে, ঢালাই দিলেই মোটামুটি হয়ে যায়। আজকে চুলটা যেহেতু শ্যাম্পু দিয়েছি, চুলের আর কিছুই নেই, সব চুল উঠছে, এত কি বলবো আর। হ্যাঁ, তো যাই হোক, আর এই গরমের মধ্যে না মানে থাকা যাচ্ছে না, নাহলে শ্যাম্পু না দিলে এত মানে চিটচিট করছে চুল, যে মানে নিজেরই অস্বস্তি হচ্ছে। একদম ভিজে সবেমাত্র স্নানটা করেছি, জামা কাপড়গুলো মিলে দিয়ে ভালো করে গিয়ে চুলটা একটু আঁচড়ে নেব। ওদের সাথে গল্প করতে করতে অনেক কটাই মেলা হয়ে গেল, আর মায়ের এই শাড়ি, মায়ের জিনিসগুলো সব কিছু মিলে দিলাম, আমারও কিছু ছিল। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে, আর ছাদে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে দেখো। আমি বেশি ঘুমাই না, বেশি ঘুমালে রাতে ঘুম ধরে না, রাতে বারবার ঘুম ভেঙে যাবে, উঠতে হয়, বুঝেছ? ওই জন্য প্রথম এক চটকা যেটুকু ঘুম পায় ঘুমিয়ে নিই, আর ঘুমাই না। তো এই যে ছাদে জল দিচ্ছে আর একটু হাওয়া খাচ্ছে, ছাদে নিচে তো ভীষণ গরম। সোনাই এখন ঘুমোচ্ছে, আর যেহেতু সোনাই তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো আমরা ওই জন্য একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিচ্ছি, ঘুমিয়েও পড়ছি তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি উঠেও পড়ছি। আজকে আর আমি গাছে জল দিলাম না, হাজব্যান্ড যেহেতু আছে, হাজব্যান্ডই জল দিয়ে দিল সব গাছে। আর হাজব্যান্ড বলছে যে ভালো করে গাছগুলোকে একটু ভিজিয়ে দিতে হবে। আর কতগুলো গাছ না মানে এই গরমে রোদে তাপে কিছু কিছু গাছ না নষ্ট হয়ে গেছে না। তো একটা পিঙ্ক কালারের বেশ বড় বড় জবা ফুল ফুটতো, দুধে আলতা রঙের, তো সেই গাছটাও কত সুন্দর মুছে হাঁটছিল, গাছটা না নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গাছ এই রোদের তাপে না মানে শুকনো হয়ে যাচ্ছে, জল দেওয়া হচ্ছে দুবেলা তিনবেলা, তাও যাই হোক আমি এখন এই ছাদে একটু হাওয়াটা বাতাস খাই, আর মনটাও ভালো লাগে ছাদে আসলে, তো জানোই। আর হাজব্যান্ডের সাথে তাই একটু গল্প করছি, আর একদিকে হাজব্যান্ডের কাছে জল দিচ্ছে। হাজব্যান্ড বলছে যে তুমি হচ্ছে হ্যাঁ আর একটু বেশি করে ঘুমোতে পারতে, তাহলে তোমার শরীরটাও ভালো লাগতো। ঘুমানোর তো খুব একটা অভ্যাস নেই, কিন্তু ওই আর কি যেটুকু একটুখানি এক চটকায় ঘুম ধরে সেইটুকুই ঘুমাই আমি। তার বেশি ঘুমোলে কি বলতো, বারবার রাতে ঘুম হতে চায় না, বারবার ঘুম ভেঙেও যায়। নিচে এসে সন্ধ্যা নিবেদন করলাম, দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। দুপুরে ঘুমানোটা তেমন একটা স্বাস্থ্যসম্মতও নয়, তো যেটুকু একটু মানে সারাদিন কাজ করার ফাঁকে একটু রেস্ট নেওয়া, তো সেই রকমই আমি ভাইকে জল ছিঁড়ে খাইয়ে নিলাম। খাইয়ে দাইয়ে আজকে ভাইয়ের বাড়িতে যাবো, অনুর আজকে বার্থডে ছিল, দেখি দোকান থেকে একটু চকলেট কিনে নিয়ে যাব, গিয়ে দেখা করে আসবো। সোনাইকে বললাম চল ঘুরে আসি, সোনাই কিছুতেই রাজি নয় জানো তো, যেতেই চাচ্ছিল না। আজকে বলছে মা আমার ভয় লাগে, অন্ধকার তো, ও কুকুর টুকুর থাকে। তো এদিকে আমি আর হাজব্যান্ড দুজনে একটু জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। তো ঘুরে এসে সোনা এখানে পড়তে বসেছে, একটু সেদ্ধ ভাত করবো, আর কিছু করবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। पढ़ना कंप्लीट करो, मतलब लिखना। तो तुम हमारा वीडियो में लाइक शेयर और सब्सक्राइब मत भूलना। हमें अपनी कर लेते हो पढ़ाई, और फिर मिलेंगे तुम्हारा साथ। बाय। तो मैं पढ़ने के बाद गाना गाने जाऊँगा, तो तब मैं तुम्हारा साथ फिर से मिलूँगा। तो चलो बाय।